আমি কিন্তু চিৎকার করব। নেহা, তুই আমাকে ভুল ভাবছিস। দেখ, এইসব আমি কিছু করিনি। ভুল? আজ আমরা এই অবস্থায়, আর তুমি বলছো আমি ভুল বুঝেছি? আমি জানি না তোর সাথে এমন কাজ কে করেছি, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, তোর সাথে এমন কাজ যে করেছে তাকে আমি ছাড়বো না। তুই ছাড়বি? আগে নিজের মুখটা আয়নাতে দেখগা। যে মানুষ ভালোবাসার কথা বলে সে যদি বিপদের সময় চুপ থাকে, তার ভালোবাসা বিষের থেকেও খারাপ। খেয়ালাম আগুনটা কিভাবে লাগালাম, আর তাতে পুড়ছে রনি। বস, মেয়েটা তখন রনিকে অনেক ঘৃণা করছে। আরে আস্তে কথা বল, শুনতে পাবে তো। এই ঘেন্নাই আমার জেতার রাস্তা। নেহাকে আমি পাবই, আর আমি যদি ওকে না পাই তাহলে আমি ওকে কারো হতে দেবো না। কিরে, আবার প্রেমের এক্সামে ফেল করলি নাকি? মজা করিস না তো সাগর। নেহা আজ থেকে আমাকে ঘৃণা করে। ঘৃণা করছে মানে? তুই আবার কি করেছিস? আমি কিছুই করিনি, কিন্তু ওর সামনে এমন একটা ঘটনা সাজানো হয়েছে যেখানে দোষী মনে হচ্ছে আমি নিজেই। মানে কেউ কি তোকে ফাঁসাচ্ছে? হ্যাঁ, আর আমার সন্দেহ হচ্ছে ওই রানার উপর। আর রানা, ওই বড় লোক বাপের নষ্ট ছেলেটা, ও তো নেহার পিছনে অনেকদিন থেকে ঘুরছে। ও নেহাকে ভালোবাসে না, ও নেহাকে শুধু ব্যবহার করতে চায়। ও যেন কোনো একটা বস্তু যার দাম আছে কিন্তু ইচ্ছা নেই। তাহলে চুপ করে বসে আছিস কেন? কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। বাচ্চাদের মতন কান্না না করে মাথা ঠান্ডা কর, আগে প্রমাণ বার কর। আর শোন, প্রেম করতে গেলে বুকে দম লাগে, আর প্রেম বাঁচাতে গেলে বুদ্ধি লাগে। আমি নেহাকে ফিরিয়ে আনতে চাই না সাগর, আগে আমি ওর সম্মান ফিরিয়ে আনতে চাই। এটাই তো আসল ভালোবাসা। চল রানার পিছনের সত্যিটা বের করি। দিদি, তুই সকাল থেকে কিচ্ছু খাসনি, কত করে এভাবে না খেয়ে বসে থাকবি? খিদে নেই রে সানোয়ার। মানুষ কষ্ট বলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কিন্তু তাতে কি কষ্ট কমে? সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু কেউ আমাকে একটিবারের জন্য জিজ্ঞাসা করলো না যে আমি কেমন আছি। আমি তো আছি। তুই আছিস বলে আমি এখনো ভেঙে পড়িনি। কিন্তু একটা কথা বল সানোয়ার, একটা মেয়ে যদি না বলে তাহলে কেন একটা ছেলে সেটাকে অপমান ভাবে? কারণ তারা ভালোবাসা বোঝে না, তারা ক্ষমতা বোঝে। রানা আমাকে অনেকদিন থেকে বিরক্ত করছে। আমি না বলছি, কিন্তু সে মানছে না। তুই আগে বলিসনি কেন? ভেবেছিলাম চুপ থাকলে ব্যাপারটা থেমে যাবে, কিন্তু আজ বুঝলাম অন্যায়ের সামনে চুপ থাকা মানে অন্যায়কে সাহস দেওয়া। দিদি, তুই ভয় পাবি না, আমি আছি তোর পাশে। আমি ভয় পাচ্ছি না, আমি শুধু ভেঙে পড়েছি। আর রনি, ও যদি আমায় সত্যিকারের ভালোবাসতো তাহলে আজ ও আমার পাশে থাকতো। হয়তো তুই ব্যাপারটা যেভাবে দেখছিস সেরকম কোনো কিছু না। না সানোয়ার, যার চোখের সামনে একটা মেয়ে অপমানিত হয় আর তখন যদি সে চুপ থাকে, তাকে আমি বিশ্বাস করতে পারি না। সব ঠিকঠাক হচ্ছে তো? নেহা এখনো রনিকে ঘৃণা করছে তো? এবারও একা, আর একা মানুষকে ভাঙা খুবই সহজ। বস, কিন্তু রনি যদি সত্যিটা জেনে যায়? জানলে কি আর করবে? আমার বাবার টাকা আছে, লোক আছে, আর ওর কি আছে? আছে শুধু সস্তা ভালোবাসা। তো তবুও রনি একটু ডেঞ্জারাস তো, চুপচাপ থাকে, কিন্তু রেগে গেলেই তো সমস্যা। ওটাই তো আমি চাই, ও রাগ করুক। ও যদি রেগে গিয়ে আগে গায়ে হাত তোলে, তখন নেহা ওকে নিজে থেকেই ভুল বুঝে ওর থেকে দূরে সরে যাবে। আর তখন নেহা নিজে থেকেই ওর থেকে দূরে সরে যাবে। বস, তাহলে নেক্সট প্ল্যান কি? নেহাকে এমনভাবে ভয় দেখাবো যাতে ও নিজে থেকেই আমার কাছে চলে আসে। ও ভাববে
রানার সাথে থাকলে ও সেফ থাকবে। আর সানোয়ারের কি হবে? ও বেশি হিরো হতে চাইলে আগে ওকে চুপ করানোর ব্যবস্থা করুক। বস, মেয়েটা কিন্তু অতটাও সরল না। ওর চোখে একটা আগুন আছে। আগুন থাকলে তাতে পানি ঢেলে দেবো। নেহা শুধু আমার হবে, আমার কুইন। আর ও যদি আমার না হয় তাহলে আমি ওকে কারোর কুইন হতে দেব না। নেহা, আমার কথাটা একবার শোন। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করতে পারি না। বিশ্বাস বিশ্বাস একবার ভাঙলে সেটার আগের মতো জোড়া লাগে না রনি। আমি তোর বিশ্বাস ভাঙিনি। তাহলে সেদিন তুমি চুপ ছিলে কেন? কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না ঘটনাটা কি, আর এইসব এত দ্রুত হলো যে। মেয়েদের অপমান খুব দ্রুত হয় রনি, কিন্তু তাদের পাশে দাঁড়াতে মানুষের এত দেরি হয় কেন? আমি তোমাকে এতদিন ভালো মানুষ ভাবতাম, ভেবেছিলাম তুমি সবার মতন না, কিন্তু তুমিও চুপ থাকাই সেটা প্রমাণ করে দিয়েছো। তুমিও বাকি পুরুষদের দলে আছো। নেহা, আমি তোকে অনেক ভালোবাসি। ভালোবাসা শুধু মুখে বললেই হয় না। ভালোবাসা মানে বিপদের সময় প্রিয় মানুষের পাশে এসে দাঁড়ানো। আর তুমি তখন কোথায় ছিলে? আমি প্রমাণ নিয়েই ফিরবো, তারপর তুই চাইলে আমাকে ঘৃণা করতে পারিস, কিন্তু সত্যটা জানার আগে আমাদের সম্পর্কটা এভাবে শেষ করে দিস না। সত্যি সত্যি যদি তোমার পাশে থাকে তাহলে নিয়ে এসো, তার আগে আমার সামনেও আসবে না। এবার বুঝলি, বাচ্চাদের মতন কান্না করে কোনো কিছু হবে না, প্রমাণ দরকার। আজ থেকে আমি আর নেহাকে বোঝাবো না, আগে আমি সত্যটা কি সেটা জানবো। জান, এই সময় তুমি কোথায় যাচ্ছ? আমার পথ ছাড়ো রানা। পথ তো আমি ছাড়বই, কিন্তু তার আগে তোমার সাথে আমার একটু কথা আছে। দিদি আপনাদের সাথে কথা বলতে চাই না, পথ ছাড়ুন। এই যে ছোট ভাই, তোর বয়স কম, যা 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 যা, বেশি হিরো হতে আসিস না। আমার হিরো হওয়ার দরকার নেই, নিজের দিদির পাশে দাঁড়াতে হিরো হওয়ার দরকার পড়ে না। নেহা, তুই আমাকে বারবার অপমান করেছিস, একটা কথা মনে রাখিস, এই রানা না শব্দের সাথে পরিচিত না, আর এই রানাকে না বলার দামটা যে বড্ড বেশি। তুই টাকা দিয়ে মানুষ কিনতে পারিস, কিন্তু সম্মান কিনতে পারবি না। বস, এ কিন্তু বেশি কথা বলছে। আর এক পাও গেলে কিন্তু ভালো হবে না। ওকে মেরো না, তোমাদের যা বলার আমাকে বলো। এটাই তো চাই, তুই বুঝে যা, তোর পাশে যে দাঁড়াবে তার এই অবস্থাই হবে। রানা, আরে এ তো দেখছি প্রেমিক বাবু চলে এসেছে। সানোয়ারের গায়ে হাত দিলি কেন? কারণ ও ভুল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। না, ও তার নিজের দিদির পাশে দাঁড়িয়েছে। ভুল মানুষ তো তুই। বেশি ডায়লগ মারিস না, তোর মতো গরিবের বাচ্চার ভালোবাসা নেহার মতো মেয়ের কাছে মানায় না। ভালোবাসাকে টাকায় যারা মাপে তারা মানুষ না, বাজারের দালাল, এক একটা জানোয়ার। রনি, সব রেকর্ড হয়ে গিয়েছে। কি রেকর্ড হয়েছে? রানা নিজে মুখে বলেছে সে নেহাকে ফাঁসিয়েছে আর তোকে দোষী সাজিয়েছে। মানে তার মানে এসব তুই করেছিস? হ্যাঁ, আমি করেছি, কারণ আমি তোকে ভালোবাসি, আমি তোকে চাই। তুই আমাকে না বলে ওই রনিকে পছন্দ করবি, এটা আমি কখনোই মানতে পারবো না। ভালোবাসা চাইলে মানুষ ভালো হয় রানা, তুই তো আরো নোংরা হয়ে গিয়েছিস। নেহা কোনো ট্রফি না, নেহা একটা মানুষ যার সম্মান তোরা করতে পারিস না। তাকে ভালোবাসার অধিকার তোর নেই। চল ফোট এখান থেকে। আর এই চামচা, তোকে আর কি বলবো, বাড়ির ভাত খেয়ে লোকের চামচাগিরি করলে এটাই হয়। চল ফোট এখান থেকে। রনি, ভয় পাস না, আমি আর তোর সামনে আসবো না। আজ শুধু সত্যিটা বলার জন্য দাঁড়িয়েছিলাম। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও।
তুই ভুল বুঝিস নি, তোকে ভুল বোঝানো হয়েছে। তবুও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কষ্ট পেয়েছি কিন্তু রাগ করিনি, কারণ তুই তখন একা ছিলি আর ভেঙেও পড়েছিলি। ভেঙে পড়া মানুষের সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারে না। তুমি এত ভালো কেন রনি? আমি ভালো কি খারাপ জানি না, তবে এটা ঠিকই আমি তোকে সত্যিই অনেক ভালোবাসি। আমি তোমাকে বিশ্বাস করিনি। বিশ্বাস আবার তৈরি করা যায়, কিন্তু সম্মান একবার গেলে তাকে ফিরিয়ে আনা কঠিন। তাই আগে তো সম্মানকে ফিরিয়ে দিলাম। রনিদা, আগে আমি আপনাকে অনেক ভুল বুঝেছিলাম। আজ বুঝলাম আমার দিদির পাশে দাঁড়ানোর মতন ক্ষমতা সেটা আপনার আছে। বাহ, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। রনি, একটা কথা বলবে? কি কথা? তুমি আমাকে এত ভালোবাসো কেন? কারণ তুই শুধু আমার কাছে ভালোবাসার মানুষ না, তুই আমার সম্মান, তুই আমার সাহস, তুই আমার স্বপ্ন, তুই হচ্ছিস আমার কুইন। তাহলে তুমিও একটা কথা শুনে রাখো, কুইন কখনো দুর্বল হয় না, কিন্তু কুইনের একজন সত্যিকারের মানুষ লাগে, যে তাকে মেডেল না মানুষ ভাবে। আমি সারা জীবন তোকে মানুষ হিসাবে ভালোবাসবো। আজ থেকে আমিও কাউকে ভয় পাবো না, কারণ আমার পাশে যে আছে সে শুধু প্রেমিক না, সে আমার সম্মান রক্ষা করার মানুষ। আর তুই শুধু আমার ভালোবাসার মানুষ না, তুই হচ্ছিস আমার স্বপ্নের রাজ্যের কুইন।